আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডোন্ট ওয়েস্ট টাইম, এটা আমার একটা ইউটিউব চ্যানেলের নাম। সময় পেলে একটু পরিদর্শন করে আসবেন। সময়, কিসের পিছনে সময় নষ্ট করছেন? সময় আসলে কী জিনিস? জীবনে সময়ের মূল্যই বা কত? গভীরভাবে চিন্তা করলে দেখা যায় আপনার লাইফে এই সময়ই সব কিছু। ইহকাল বলেন এবং পরকাল বলেন, এই সময়ের সাথেই সব সম্পর্কিত। এই সময় নিয়ে সুন্দর একটা সুন্দর আলোচনা করছেন মাহমুদ ভাই। মাহমুদ ভাইয়ের মুখ থেকে আলোচনাটা শুনুন, আপনার লাইফে অনেক কাজে আসবে। আপনার জীবনের কত অ্যাঙ্গেলে গিয়ে হাদিসটা ফিট হবে। আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি যে 8 ঘন্টা নষ্ট করতেন, এই একটা হাদিসের উপর আমল করলে আপনার 8 ঘন্টা বেঁচে যাবে। যারা এই যে ভ্রমণের নামে একটু আমোদ প্রমোদের জন্য আপনারা যারা ভিজিট করতে যান বিভিন্ন সৈকতে আর বন জঙ্গলে গিয়ে সেলফি উঠান, আপনার মধ্যে দিনদারিত্বের ত্রুটি আছে। এটা আমি মাহমুদ বলে দিলাম আপনাকে। বড় আলেমদের ফতোয়া লাগবে না এই ক্ষেত্রে। আপনি যত বড় ইমামদেরকে জিজ্ঞেস করেন, ইনশাল্লাহ তার কথার বিপরীত আমার কথা হবে না। নিঃসন্দেহে এটা কোনোদিন ইসলামিক থিওরি হতে পারে না। পদ্মা সেতু আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যায়েন, কিন্তু আপনি ফ্যামিলিকে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাইবেন আর আপনি বলতেছেন যে একটু মনোরঞ্জনের প্রয়োজন। আপনি ধর্মই বোঝেননি। এমন একটা নেতা বানিয়ে ফেলেছেন যে স্টেডিয়ামে বসে খেলা দেখবে, তার মানে এই জাতি অধপতনে যাবে, এত কোনো সন্দেহ নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদা মালাইসা ইয়ানিক, যেই কাজে তোমার জান্নাত তুমি পাবে না, নেকি নাই পরকালে, একটা নেকি নাই, এমন কোন কাজে তুমি লিপ্ত হয়েও না। ওয়াদা, ছেড়ে দাও সেই কাজকে সেই কথাকে ছেড়ে দাও। এতটা শুধু বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনের কত অ্যাঙ্গেলে গিয়ে হাদিসটা ফিট হবে। আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি যে 8 ঘন্টা নষ্ট করতেন, এই একটা হাদিসের উপর আমল করলে আপনার 8 ঘন্টা বেঁচে যাবে। আপনি দেখেন আপনি কত ঘন্টা নষ্ট করেন, কোথায় বসে আপনি কত ঘন্টা নষ্ট করেন। আরে আমাদের সালাফরা খাদ্যের ক্ষেত্রে আমরা ঘন্টার পর ঘন্টা লোকে বসে বসে খাই, তারা এত সময় খাদ্যের মধ্যে ব্যবহার করতো না। আর আজকে আমরা চায়ের হোটেলে বসে, আপনাদের নাকি সময় পাস হয় না। সুবহানাল্লাহ, সময় নাকি পাস হয় না। আমাদের একজন শিক্ষক জালালউদ্দিন কাসেমি, সম্ভবত ওনার বক্তব্যে শুনেছিলাম, কোন এক ফিল্ড মাঠের মধ্যে তিনি দেখছেন পোলাপান ক্রিকেট খেলছে। তিনি সকালে যাচ্ছেন, বিকালবেলা কোন একটা সেমিনার শেষ করে এসে দেখে ওই লোকগুলো তখন ওই মাঠেই খেলাধুলা করতেছে। তিনি গাড়িটা থামিয়ে দিয়ে বলতেছে যে ওরা কি করে? বলতেছে ওরা টাইম পাস করে। তো তিনি বলতেছেন সুবহানাল্লাহ, ওদের কাছে এত টাইম যে ওরা টাইম খরচ করবে কোথায় জায়গা পায় না। আল্লাহ যদি আমাদের টাইমটা একটু বাড়িয়ে দিত। আমাদের টাইম হয় না আর আপনাদের টাইম শেষ হয় না। এই জন্য আপনারা গেমস খেলেন, এই জন্য আপনারা টিভি দেখেন, চায়ের হোটেলে বসে থাকেন। আমাদের অনেক ভাইয়ারা আছে পদ্মা সেতু দেখতে যায়। আপনার দ্বারা দিন সেফ নয়। পদ্মা সেতু আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যায়েন, কিন্তু আপনি ফ্যামিলিকে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাইবেন আর আপনি বলতেছেন যে একটু মনোরঞ্জনের প্রয়োজন। আপনি ধর্মই বোঝেননি।